বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি খুবই স্পেশাল, বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের টেন্স পানির মতো সহজ করে বুঝাবো, যে টেন্স তোমরা 6 মাস পরে শিখতে পারো না। আজকে এক ক্লাসে তোমরা টেন্স শেষ করতে পারবো, মাত্র 5 মিনিটে টেন্স সব শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কোনো চিন্তা নাই, টেন্স যদি তুমি না জানো, ইংরেজি মেরুদণ্ড তোমার থাকবে না, ঠিক আছে? তো তুমি যদি ইংরেজিতে কিছু করতে চাও, গ্রামারে কিছু লিখতে চাও, গ্রামারে নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে টেন্সটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? টেন্স কি? টেন্স হচ্ছে সময় অনুযায়ী কাজের রূপ। আমরা জানি সাধারণত কাল বা ক্রিয়াকে টেন্স বলে। কোনো কাজ সম্পাদন করা, আগামীকাল, আজকে, বা হচ্ছে যে গতকাল, এরকম কাজ সম্পাদন করার প্রক্রিয়াকে সাধারণত আমরা কি বলি? টেন্স বলি। টেন্স মানে হলো কোনো কাজ কখন হয়েছে, হচ্ছে বা হবে সেটা বোঝানো। টেন্সের 3টি ভাগ আছে। একটা প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান, এখন যা হচ্ছে, এটা হচ্ছে বর্তমান, এখন যা হচ্ছে। তার ফার্স্ট টেন্স মানে কি? অতীত, আগে যা হয়ে গেছে। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ, যা হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা টেন্স 3 প্রকার কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সিম্পল মানে ইনডেফিনিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রত্যেকটা টেন্সকে তোমার 4 ভাগে ভাগ করা হয়েছে, মোট 12টা। ফর্মের স্ট্রাকচার তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট সিম্পল বলতে কি বুঝাইছে? কাজের নিয়মিত অভ্যাস বা সত্য ঘটনা বোঝায়, মানে যেটা নিয়মিত হইতেছে এবং হচ্ছে যে সত্য ঘটনা বুঝাইতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা সিনের উপরে হচ্ছে স্যার, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার এই টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কিছু না। তুমি বাংলাতে যে লেখাগুলো মুখস্থ করে রাখো, কোনো কাজে আসবে না পরীক্ষা হলে। তোমার কাজে আসবে সে এই স্ট্রাকচারটা, ঠিক আছে? সাবজেক্ট কি যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব, কোনো কাজ সম্পাদন করার প্রক্রিয়াটা হচ্ছে ভার্ব। তো এস বাই এস, তারপর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? যেরকম আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই হচ্ছে সাবজেক্ট। আমি কেন, মানে আইকে কেন্দ্র করে বলছে। প্লে হচ্ছে একটা ভার্ব, মানে সে খেলা করে। আই প্লে ফুটবল, সে কি করে? খেলা করে, ফুটবল খেলে আর কি। তো হি প্লেজ ক্রিকেট, তো এই হি এখানে সাবজেক্ট, প্লেজ মানে এখানে হি হচ্ছে থার্ড পারসন, এই কারণে এস যুক্ত হচ্ছে। এখানে ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখো, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে বুঝতে পেরেছি? এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, আর পুরোটা হচ্ছে অবজেক্ট। তো একটা সাবজেক্ট, তারপরে হচ্ছে একটা ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তো এটা থাকলে, আমরা এরকম থাকলে মনে রাখবো কি? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন যেটা চলছে, মানে যেটা চলছে, যাইতেছে, খাইতেছে, চলিতেছে, এরকম থাকলে এটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে স্ট্রাকচার, ঠিক আছে? আর কিছু না। স্ট্রাকচারটা মনে রাখবে, একটা সাবজেক্ট থাকবো, তারপর এম ইজ আর থাকবে, তার ভার্বের সাথে আইএনজি থাকে, তারপর অবজেক্ট। এরকম থাকলে আমরা এটা কি পূর্ণ করে নেব? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম আই এম আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তো এ বুক, তো আই এম রিডিং এ বুক, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে সাবজেক্ট, তারপরে তারপর ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝে নিব, ঠিক আছে? তো প্রেজেন্ট পারফেক্ট, কাজ শেষ হয়েছে কিন্তু প্রভাব এখনো আছে, মানে কাজ শেষ হয়েছে কিন্তু এর সম্পূর্ণ প্রভাব শেষ হয় না, এখনো বিদ্যমান আছে আর কি। তো এখানে আমাদের সাবজেক্ট থাকবো, তারপর হ্যাভ এস থাকবো, ফার্স্ট পার্টিসিপল থাকবে ভার্বের, তারপর অবজেক্ট। তো আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তো আই আছে, হ্যাভ আছে, তার ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে। তো এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট ধরে নেব। তারপরে শি হ্যাজ ফিনিশড, মানে এখানে সাবজেক্ট আছে, হ্যাজ আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, তাইলে আমরা ধরে নেব কি? এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনেকক্ষণ ধরে এখনো চলছে, যেমন সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে বা বিন থাকবো, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তার ভার্বের সাথে আইএনজি থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো যেরকম আই হ্যাভ বিন রিডিং 2 hours, তাহলে এখানে আই আছে সাবজেক্ট, আই হচ্ছে কি সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, হ্যাভ বিন, আচ্ছা ঠিক আছে, হ্যাভ বিন হচ্ছে আছে, তো ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট
টেন্স ধরে নেব। তো এটাও সেম ভাবে। তো এবার আমাদের প্রেজেন্ট টেন্স সম্পর্কে শেষ। এবার ফার্স্ট টেন্স অতীতকাল মানে যা হয়ে গিয়েছে। তো এখানে ভার্বের মেইন ভার্ব না থাকে ফার্স্ট ভার্ব থাকবে। ফার্স্ট ভার্ব সাবজেক্ট প্লাস ফার্স্ট ভার্ব প্লাস অবজেক্ট। যেরকম আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে গোর, ফার্স্ট ভার্ব হচ্ছে ওয়েন্ট, গোর ফার্স্ট ভার্ব হচ্ছে ওয়েন্ট। সে কুকেড রাইস, সে ভাত রান্না করেছিল। তাহলে এখানে এটা হচ্ছে যে কুক এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কুক, আর ফার্স্ট ভার্ব হচ্ছে যে তোমার কুকেড, ঠিক আছে। তো ফার্স্ট কন্টিনিউয়াস তখন চলছিল এরকম বুঝলে, মানে সাবজেক্ট ওয়াজ হয় আর ভার্বের সাথে আইএনজি অবজেক্ট থাকলে আমরা এটা কি ধরে নেব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রিডিং হোয়েন আই কাম, তাহলে এখানে আই আছে, ওয়াজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে থাকলে আমরা এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেব, মনে করে নেব, বা এটাই আমরা সিউরিটি করব। আই ওয়াজ রিডিং হোয়েন হি কাম, সে আসার সময় আমি পড়ছিলাম। তো এখানে আবার দেখো সাবজেক্ট আছে দে ওয়ার প্লেয়িং ফুটবল, তো এখানে ওয়ার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটাও কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফার্স্ট পারফেক্ট একটি কাজের আগে আরেকটি কাজ শেষ হয়েছিল, একটি কাজের আগে আরেকটি কাজ শেষ হয়েছিল, এটা থাকলে ফার্স্ট পারফেক্ট, মানে একটি কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়েছিল আর কি। তো সাবজেক্ট তারপরে হেড থাকবে, ফার্স্ট পার্টিসিপল থাকবে, তার অবজেক্ট থাকবে, ঠিক আছে। তো এইখানে দেখো সাবজেক্ট আছে, হেড আছে, তারপর ফার্স্ট পার্টিসিপল আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কাম, সে আসার আগে আমি কাজ শেষ করেছিলাম, ফার্স্ট পারফেক্ট কিভাবে বুঝবো, সাবজেক্ট হেড ফার্স্ট পার্টিসিপল থাকলে। তো এবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে অতীতে অনেকক্ষণ ধরে কাজ চলছিল, সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। তাহলে এখানে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা ধরে নেব এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, ফিউচার সিম্পল টেন্স হচ্ছে যে সাবজেক্ট উইল শেল ভার্বের সাথে অবজেক্ট। উইল শেল যদি থাকে তাহলে ভার্বের আমরা বুঝে নেব এটা ফিউচার সিম্পল টেন্স। আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব। আর দে উইল হেল্প ইউ, ওরা তোমাকে সাহায্য করবে। তাহলে এখানে উইল আছে, এখানে উইল আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, তার পরবর্তীতে হচ্ছে যে তোমার ভার্ব গো আছে, ভার্ব হেল্প আছে। তো আমরা ধরে নেব এটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট বা ফিউচার সিম্পল টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে সাবজেক্ট উইল বি ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, আই উইল বি রিডিং অ্যাট দ্যাট টাইম। তো উইল বি আছে, ভার্বের সাথে আইএনজি থাকলে এটা আমরা বুঝে নেব এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা টেন্সগুলো শিখে রাখবো। ফিউচার পারফেক্ট ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাবে, ফিউচার পারফেক্ট ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাবে এরকম বুঝালে। সাবজেক্ট উইল হ্যাভ ফার্স্ট পার্টিসিপল অবজেক্ট, যে আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 8 PM, রাত 8টার মধ্যে আমি কাজ শেষ করব। তো এরকম বুঝালে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, মানে উইল হ্যাভ থাকবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ, ঠিক আছে। ভবিষ্যতে অনেকক্ষণ ধরে কাজ যদি চলবে আর কি। তো সাবজেক্ট উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। উইল হ্যাভ বিন এই জিনিসটা মনে রাখবে, ভার্বের সাথে আইএনজি এই জিনিসটা মনে রাখবে, তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন স্টাডি, দেখো সাবজেক্ট আছে, উইল হ্যাভ বিন আছে, স্টাডি ভার্বের সাথে আইএনজি আছে, ফর 5 ইয়ার্স, আগামী 5 বছর পর্যন্ত আমি এখনো 5 বছর ধরে পড়তে থাকবো। তো সহজে মনে রাখার ট্রিক্স হচ্ছে তোমার সিম্পল মানে ঘটনা অভ্যাস, আর কন্টিনিউয়াস মানে চলছে, পারফেক্ট মানে শেষ হয়েছে, পারফেক্ট মানে অনেকক্ষণ ধরে চলছে। এই জিনিসগুলা তোমরা মনে রাখবে সেন্টেন্সের ভোকাবুলারি জানলে। তবে সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটি টেন্সের চার্ট দিয়ে দিতেছি, যেটা তোমাদের জন্য খুবই উপকারী। প্রেজেন্ট সিম্পল হচ্ছে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এস অবজেক্ট থাকবে, এক্সাম্পল হি প্লেস ফুটবল, ঠিক আছে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি অবজেক্ট আই এম রিডিং এ বুক। তার প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট টেম্পল হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্বের
এটা হচ্ছে ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে যায়, ঠিক আছে। আর ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা পত্র লিখিতেছি। আর ফার্স্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, শি হ্যাড বিন কুকিং ফর 1 hour, সে 1 ঘন্টা ধরে রান্না করেছিল। ফিউচার সিম্পল টেন্স সাবজেক্ট প্লাস উইল, তার ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট। তো আই উইল গো টু ঢাকা, এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স একই কথা, সাবজেক্ট উইল বি ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট উইল হ্যাভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে ফিউচারে শুধু উইল থাকবে, উইল থাকবে থাকবে থাকবে, থাকলে আমরা মনে করে নেব এটা হচ্ছে যে ফিউচার টেন্সে। তো আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই সহজ হয়েছে।